তো কালকে হচ্ছে এই পর্যন্ত দেখাইছিলাম কিভাবে দুইটা সংখ্যা ইউজার থেকে ইনপুট নিবা এন্ড দুইটা সংখ্যার অ্যাভারেজ করবা, এই তো। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে লেকচার 3। ওকে, গতকালকের কোডগুলো একটু কপি করি, দেন পেস্ট করি। ওকে, কোডটা এখন রান দিই, দেখি ঠিক আছে কিনা। তো ওভারঅল গুড। ওকে, আচ্ছা, কালকে যে কোডগুলো করছি, আমরা যে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করি সেটা হচ্ছে আমরা গত ক্লাসে যেটা করছি সেটা আবার একবার রিপিট করব। ওকে, আচ্ছা, আমরা সবসময় এই প্রসেসে আগাবো। সো এখন আহ, আমরা প্লাস টেমপ্লেটটা আবার লিখবো। সো হ্যাশ ইনক্লুড stdio.h integer main sub bracket open close second bracket open close, ওকে, রিটার্ন 0। আচ্ছা, ওকে, ডান। সো তুমি যে প্রোগ্রামটা লেখো না কেন সেই প্রোগ্রামের জন্য তোমাকে এই টেমপ্লেটটা ইউজ করতে হবে। সো আমি ধরে নিচ্ছি তোমরা এই টেমপ্লেট মুখস্থ করে ফেলছো এবং খাতায় বারবার লিখে লিখে প্র্যাকটিস করছো। ওকে, আচ্ছা, কালকে কি করছি, ইউজার থেকে দুইটা সংখ্যা ইনপুট নিছি, ইনপুট নিয়ে সেটা আবার অ্যাভারেজ করছি। আচ্ছা, তাহলে ইনপুট নিই ডিজার এ বি, এটা ইউজার থেকে যেহেতু ইনপুট নিব তাহলে স্ক্যানেট ইউজ করবো। ডাবল কোটেশন %d কমা অ্যাড্রেস এ, ওকে, স্ক্যানেট ডাবল কোটেশন %d কমা ওকে বি। আচ্ছা, ডান। ইনপুট নেওয়া কিন্তু ডান, এখন অ্যাভারেজ বের করতে হবে। তো অ্যাভারেজ আমরা কিসের মধ্যে রাখবো, ইন্টিজার এ বি জি, ওকে, এ যোগ বি ডিভাইডেড 2। ওকে, এখন এখানে কিন্তু অ্যাভারেজ করে এই অ্যাভারেজের মধ্যে এই ভেরিয়েবল মধ্যে আমাদের ভ্যালুটা স্টোর হয়েছে। এখন ইউজারকে এই ভেরিয়েবলটা দেখানোর জন্য আমাদের প্রিন্টেড ফাংশন ইউজ করতে হবে। প্রিন্টেড %d, ওকে, ভিজি, ডান। আউটপুট 10 20, ওকে, 15। সো আমরা দেখতে পাচ্ছি 15 আউটপুট আসছে। সো এই পর্যন্ত কে কে পারছো কমেন্ট বক্সে ইয়েস লেখো। ওকে, আচ্ছা, আজকে যে প্রোগ্রামটা লিখবো সেটা হলো একটি সংখ্যার স্কোয়ার এবং একটি সংখ্যার কিউব বের করা। সো এটার জন্য যেটা করতে হবে, তোমাকে আগে এই সি টেমপ্লেটটা নিতে হবে, খাতায় লিখে ফেলো। আমার সাথে সাথে এই প্রোগ্রামটা তোমরা লিখবা। ওকে, আমি জাস্ট শুধু তোমাদের হেল্প করবো। ওকে, আচ্ছা, আজকে থেকে শিখবো যে একটা আনকমন, মানে ধরো তুমি যেগুলো শিখে গেছো একটা প্রোগ্রাম, আনকমন একটা প্রোগ্রাম চলাচ্ছে, তোমাকে ওটা কমপ্লিট করতে হবে। এখন ওটা তুমি কিভাবে থিঙ্কিং করে সেটা কমপ্লিট করবা। ওকে, আমরা স্কোয়ার বের করবো একটা সংখ্যার, না? তাহলে ধরে নিলাম এ স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার বলতে তুমি কি বোঝো বলো, এ গুণে। আচ্ছা, আমাকে একটু বলতে পারবা এইখানে কয়টা ভেরিয়েবল লাগতেছে? অনলি একটা ভেরিয়েবল লাগতেছে, এ। তাহলে আমাদের ফার্স্ট যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই আমাদের প্রোগ্রামটা লেখার জন্য কয়টা ভেরিয়েবল লাগতেছে। অনলি একটা ভেরিয়েবল লাগতেছে। ওকে, আচ্ছা, আমি যদি এ কিউব বের করি, এ কিউব মানে কি, এখানে 3 বার গুণ আছে। আচ্ছা, তাহলে এখানে কয়টা ভেরিয়েবল লাগতেছে আমাকে একটু বলো। অবশ্যই একটা, কারণ একটা পেলে এটা তো 3 বার গুণ করলে হয়ে যাচ্ছে। আমাদের কাজ কি, যে কোনো একটা ভেরিয়েবলকে আগে স্টোর করা। ওকে, আচ্ছা, তো আমরা আগে ফার্স্টে দেখবো স্কোয়ার বের কর কিভাবে বের করতে পারি। আচ্ছা, তো আবার কোডে চলে যাই। যেহেতু আমাদের ভেরিয়েবল একটা লাগতেছে, সো আমরা একটা ভেরিয়েবল নিব, ইন্টিজার এ। ওকে, আচ্ছা, আমি এইখানে ইনিশিয়ালাইজ করে দিব যে এর মান 2। ওকে, আচ্ছা, আমরা বের করব 2 কে স্কোয়ার করলে কত হয়। সো স্কোয়ার করে আমাকে 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 তো কোথাও না কোথাও আবার স্টোর করতে হবে। স্টোর করার জন্য আর একটা ভেরিয়েবল লাগবে, ইন্টিজার এটা রেজাল্টই আর কি, রেজাল্ট দিবে আমাকে। ওকে, আমি এখানে কি করতে পারি, এ স্কোয়ার মানে এ গুণ এ, এ ইন্টু এ। ওকে, আচ্ছা, এ ইন্টু এ দিছি, তাহলে
এই দুইটা মাল্টিপ্লাই হয়ে এই রেজাল্টের মধ্যে কিন্তু স্টোর হয়েছে। ওকে, আচ্ছা, এখন এই রেজাল্টকে আমরা প্রিন্ট করব। প্রিন্ট এফ রেজাল্ট। আচ্ছা, আমরা কিভাবে প্রিন্ট করি? যাকে প্রিন্ট করবো তাকে কি ধরবো। ওকে, তার ডেটা টাইপ কি? ইন্টিজার। তাহলে যেহেতু ডেটা টাইপ ইন্টিজার, তাহলে আমরা পার্সেন্ট দিয়ে দিব, কমা দিব। কাকে ধরছিলাম? রেজাল্টকে ধরছিলাম। ওকে, আচ্ছা, এখন দেখি যে 2কে স্কোর করলে তো 4 পাই, আমাদের আউটপুট 4 দেখাই কেন? ওকে, গুড, আউটপুট আমরা 4 পাইছি। এখন আমরা 3কে স্কোর করতে চাচ্ছি, তাহলে এখানে 3 দিয়ে দিব। আচ্ছা, রান দি, তাহলে 9 পাওয়ার কথা। ওকে, 9 পাইছি, তাহলে ওভারঅল গুড। কিন্তু দেখো, এই প্রোগ্রামটা লিখছো তুমি, যতবারই রান দাও না কেন, ও 3কে স্কোর করা পারবে না। তুমি কি চাও যে এমন একটা ডিভাইস বানাইলা যে ডিভাইস শুধু একটা ভ্যালু নিয়ে পারফর্ম করতে পারে? তুমি তো এমন ডিভাইস চাও না। তুমি চাও এমন একটা ডিভাইস বানাবো যেটা মাল্টিপল ভ্যালু দিয়ে সেটা রেজাল্ট দিবে, আউটপুট দিবে। ইউজার তার মনের মতো সংখ্যা দিবে, মনের মতো ভ্যালু দিবে, আর মনের মতো আউটপুট পাবে, এই তো। তাহলে এর জন্য আমাদেরকে ডাইনামিক্যালি ইনপুট নিতে হবে, এইভাবে ডাইরেক্ট ইনিশিয়ালাইজ করে দিলে হবে না। তো আমরা কি করব? জাস্ট এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এবার ইউজারকে বলবো যে ভাই তুমি একটা ভ্যালু আমাকে ইনপুট দাও। এর জন্য কি ইউজ করতে হবে? স্ক্যানএফ পার্সেন্ট, আচ্ছা, ডাবল কোটেশন পার্সেন্ট ডি, যেহেতু হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা নিব, কমা অ্যাম্বারসাইন এ। ওকে, আচ্ছা, এবার একটু রান দিই। এখন দেখো আমাদের ডাইরেক্ট আউটপুট দেই নাই, আমাদের বলতেছে যে ইউজার তুমি একটা ভ্যালু আমাকে দাও। আমার ভ্যালু এবার 5 দিয়ে দিই। ওকে, 25 দেখাইছে। ওকে, আচ্ছা, এবার ধরে নিই আমি ইউজার, তাহলে আমার 5 চাচ্ছি না, আমি চাচ্ছি অনেক বড় একটা সংখ্যা, ধরো 25 স্কোয়ার কত? ওই যে 6 to 5। ওকে, আচ্ছা, ডান। এখন আমরা কিউব করব। আচ্ছা, এর আগে তোমরা একটু বলো যে কে কে এই স্কোয়ার বের করা বুঝতে পারো? যদি স্কোয়ার বের করা বুঝতে পারো, তাহলে আমি ধরে নিব তোমরা কিউবও বের করতে পারবা। তোমরা যদি হালকা একটু লজিক বিল করো, পারবা। সো এতটুখানি কোড দেখে তোমরা এটা আগে নিজেরা ট্রাই করো। অনলি 1 মিনিট টাইম দিব, দেখো 1 মিনিটের মধ্যে তোমরা কেউ পারো কিনা। যদি পারো, সো আমাকে জানিও। আমাকে জানাবা মানে কমেন্ট বক্সে যা শুধু ইয়েস লিখবা, আমি বুঝে যাব। ওকে, আচ্ছা, আচ্ছা, যারা যারা করতে পারছো, ওকে, গুড। আর যারা যারা করতে পারো নাই, আমি এখন করে দিচ্ছি, দেখো কিভাবে করতে হয়। আচ্ছা, স্কোয়ার তো বুঝছি, আমাদের তো এই এ ভেরিয়েবল ইনপুট নিলেই হচ্ছে, আমাদের আর অন্য কোনো কিছু ইনপুট নেওয়া লাগতেছে না। সো আমরা এখানেই করি, যেহেতু কিউব মানে কি, এ 3 বার গুণ হবে। ওকে, জাস্ট শুধু এখানে ইন্টু দিয়ে এ দিয়ে দিব, এখানে 3 বার এ গুণ হয়ে রেজাল্টের মধ্যে স্টোর হবে, আমরা রেজাল্টকে প্রিন্ট করতেছি। ওকে, দেখো জাস্ট শুধু এতটুকুনি করে আপডেট করলেই হচ্ছে। এখন চাচ্ছে যে কিউব, তাহলে আমি 2 দিব, 2 এর কিউব চাচ্ছি, 2 এর কিউব 8। আশা করছি তোমরা বুঝতে পারছো। সো ওভারঅল গুড। সো আজকের ক্লাসটা অনেক শর্ট ছিল, সো আমি চাচ্ছি যে এই টপিকের সাথে সাথে তোমাদের আজকে এটাও একবারে দেখাই দিই। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা তোমাদের পরীক্ষায় বারবার আসে। তুমি 2টা বছর তো এইচএসসি তে আইসিটি এক্সাম দিবা, কোনো না কোনো এক্সামে তুমি এই কোশ্চেনটা পাবা, আমি গ্যারান্টি দিচ্ছি। তাইলে এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখো এখন কিভাবে এটা সলভ করি। ঠিক আছে, তো ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে তুমি সি টেমপ্লেটটা নিয়ে নিবা। সি টেমপ্লেট মানে এটা, খাতায় লিখে ফেলো, আমার সাথে করবা। তোমরা যারা ফেসবুকে এখন দেখতেছো, সো তারা তো এখনই আমার সাথে করবা, প্লাস পরবর্তীতে এটা ইউটিউবে দিয়ে রাখবো। তো ইউটিউবে যারা রেকর্ডেড ভিডিও দেখবা, তারাও সেম প্রসেসটা ফলো করবা। তোমরা এখানে ভিডিওটা পোস্ট করবা, করে এই টেমপ্লেটটা লিখে নিবা খাতায়, লিখে তারপরে আমার সাথে সাথে করবা। ওকে, আচ্ছা, তো দেখো, ধরো ফারেনহাইট থেকে সেলসিয়াসে বের করার জন্য প্রোগ্রাম লিখবা। সো ফার্স্টে তোমাকে যেটা থিঙ্কিং করতে হবে সেটা হচ্ছে ওই যে ভেরিয়েবল কোনটা নেওয়া লাগবে। সো ভেরিয়েবল কোনটা নিবা সেটা কিভাবে থিঙ্কিং করবা তুমি, তুমি ফর্মুলাটা আগে লিখে ফেলো। আচ্ছা, আমরা ফর্মুলা কি কি জানি? 3/5 f মাইনাস 32/9। ওকে, আমরা এখন কোনটা চাচ্ছি? যে সেলসিয়াস আমরা ভ্যালু দিব, আমাদেরকে ফাইনাইট আউটপুট দিবে, আমরা এটা চাচ্ছি কিনা, যে সেলসিয়াস ইনপুট হিসেবে দিব, ফাইনাইট আউটপুট হিসেবে দিবে।
তাহলে এটাকে একটু সলভ করি। যদি আড়াআড়ি গুণ করি 9c ইকুয়াল টু 5f মাইনাস 32 গুণ 5। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমরা পেতে চাচ্ছে ফাইনাইটকে আউটপুট হিসেবে পেতে চাই, ফাইনাইটকে বাম পাশে রাখবো, বাকি সব ডান পাশে রাখবো। ওকে, আচ্ছা তাহলে এটাকে একটু ঘোরাই লিখি। 5f মাইনাস 32 গুণ 5, ওকে 9c। আচ্ছা 5f ইকুয়াল টু 9c প্লাস, এটাকে যদি ওই পাশে নিই তাহলে প্লাস হয়ে যাবে 32 গুণ 5। আচ্ছা এটাকে মাল্টিপ্লাই আমরা করে দিতে পারি। ওকে 5, আচ্ছা শুধু f সমান সমান 9c, তো 3 5 15, 150, 5 দুগুণে 10, 160। ওকে আচ্ছা, তো আমরা 5টাকে তো ওই পাশে নিছি, তাহলে বাই 5। তাহলে আমরা যে ইকুয়েশনটা দাঁড় করালাম, ইকুয়েশনটা হচ্ছে এটা। ওকে দেখো এটাকে কিভাবে লজিক্যালি দাঁড় করাই। আচ্ছা আচ্ছা আশা করি দেখতে পাচ্ছ। আচ্ছা তাহলে আমাদের দেখো ভেরিয়েবল কোনটা নেওয়া লাগতেছে, ভেরিয়েবল অনলি একটা নিচ্ছি, এই সি। তাহলে আমাদেরকে সি কে আগে স্টোর করতে হবে। ই কে স্টোর করার জন্য কি করবো, ইন্টিজার সি, ইউজারের থেকে ইনপুট নিব, তাহলে স্ক্যানের ডাবল কোটেশন % d কমা অ্যাম্পারসাইন সি। ওকে আচ্ছা, তাহলে সি কে আমরা ইনপুট হিসেবে নিতে পারছি। এখন এই লজিকটা আমরা দাঁড় করাবো। তো দেখো আমরা যেটা আউটপুট হিসেবে পাবো সেটাও ধরে নিচ্ছি ইন্টিজার। এই ডেটা টাইপ সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করবো, ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ওকে আচ্ছা, তাহলে ইন্টিজার, এটা একটা নাম দিতে হবে, এটার নাম রেজাল্ট দিই। তুমি যে কোনো নাম দিও, তোমার যেটা ভালো লাগে তুমি এটা করো। ওকে আচ্ছা, এখানে আমাদের লজিকটা কিভাবে দাঁড় করাবো, ফার্স্টে 9 এর সাথে দেখো সি মাল্টিপ্লাই হচ্ছে, এখানে 9 এর সাথে সি মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে আমরা 9 ইন্টু সি করবো, সি। ওকে, এটা আবার ব্র্যাকেট দ্বারা একটু আবদ্ধ করি। ওকে আচ্ছা, এটার সাথে মাইনাস করবো হচ্ছে 160। ওকে আচ্ছা, এবার টোটাল যে রেজাল্টটা পাবো এইটার সাথে ডিভাইডেড হবে হচ্ছে 5। ওকে ডিভাইডেড 5। ওকে ডান। সো দেখো আমরা এখান থেকে কিভাবে লজিক্যালি ডেটাগুলো নিয়ে আমরা লজিক বিল্ড করে প্রোগ্রামের লজিকটা দাঁড় করালাম। ওকে আচ্ছা, এখন আমরা এটা প্রিন্ট করে দিব, তাহলে প্রিন্টএফ ডাবল কোটেশন % d কমা রেজাল্ট। ওকে আচ্ছা, এবার রান দিই। আচ্ছা আমরা চাচ্ছি 30°C ভ্যালু কত, 30°C ফারেনহাইট ভ্যালু আসছে 22। ওকে আচ্ছা গুড, ঠিক আছে। তো তোমরা এই পর্যন্ত কে কে বুঝতে পারছো একটু কাইন্ডলি জানাও। জাস্ট ইয়েস লিখলেই হবে, আর যে বোঝো নাই জাস্ট এই লাইন নাম্বার লিখলেই হবে। ওকে ইনশাল্লাহ আমি সলিউশন করে দিব। তোমরা যদি আমাকে এই ধর বোঝো নাই, কয়বার বুঝবা না, 100 বার, 100 বার আমাকে কোশ্চেন করবা, ইনশাল্লাহ এই লাইভে থেকে তোমাকে 100 বার আমি সলিউশন করে দিই। ওকে আচ্ছা ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের একটা টাস্ক দিব, তোমরা কালকে যে প্রোগ্রামটা করবা সেটা হচ্ছে ফারেনহাইট থেকে কিভাবে সেলসিয়াসে কনভার্ট করতে হয়, একটু অ্যানালজিটাও আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে, জাস্ট এই যে আমি এখান থেকে ভাঙানো শুরু করছি না, কিভাবে ভাঙাইছি বলতো, এই যে ইকুয়েশনটা ভাঙাইছি, আমি যেটা বের করতে চাচ্ছি সেটাকে বাম পাশে রাখছি, বাকি সবগুলো ডান পাশে নিয়েছি। ওকে, তুমিও যেহেতু সেলসিয়াস বের করতে চাচ্ছ, তুমি সেলসিয়াসকে বাম পাশে রাখবা, বাকি সব ডান পাশে নিবা। ওকে, তারপরে সেম প্রসেসে লজিকটা দাঁড় করাবা। যদি নিজেরা পারো, যেটা পারছো আমাকে কমেন্ট বক্সে জানাবা, যে ইউটিউবে ভিডিও দেখবা ইউটিউবের কমেন্ট বক্সে জানাবা, যে আমার লাইভে দেখতেছো লাইভে জানাও।
ওকে, আচ্ছা, তাহলে এটা তোমাদের বাসার হোমওয়ার্ক। আচ্ছা, এখন তোমাদের কিছু কথা বলি, হ্যাঁ। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আশা করি তোমাদের একটু হলেও কাজে আসবে, তোমাদের লাইফটা একটু হলেও চেঞ্জ হবে। বিষয়টা হচ্ছে, আমি তোমাদের একটা লাইভে বলছিলাম যে মানে পড়াশুনো, অনেকেই বলে যে ভাই পড়াশুনো করে আসলে কি হবে, চাকরি বাকরি তো নাই, মানে মামু খালু না থাকলে চাকরি বাকরি তো দিবে না, কেউ চাকরি বাকরি কিভাবে পাবো। অনেকেই দেখছি, আমার ছোট ভাইরা পড়াশোনা ছেড়ে দিছে, আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই পড়াশোনা ছেড়ে দিছে। বাট আমি এই জায়গায় এসে দেখতে পাচ্ছি যে পড়াশোনা করে মানে যা করা সম্ভব তুমি অন্য তা করে জীবনে কিছু করতে পারবা। ওকে, আচ্ছা, ধরো তোমরা সবসময় একটা অজুহাত দাও, এটা হচ্ছে যে ভাই আমার টাকা নাই, বাবার টাকা নাই, তাহলে কি করতেছি, আমি পড়াশোনা ছেড়ে দিচ্ছি, কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না, আমি কাজে লেগে পড়তেছি। যাচ্ছ রাজমিস্ত্রির জন্য 500 টাকা ইনকাম করতেছো, ওকে গুড, ভালোই চলতেছে। ওকে, বাট তুমি মনে করতেছো যে পড়াশোনা করলে টাকা নাই, বাট পড়াশোনা করে তুমি ওই যে 500 টাকা থেকেও ওই সময়ও তুমি যদি চাও তো অনেক টাকা ইনকাম করতে পারো। তো তোমাকে ওই কিভাবে ইনকাম করবা এই প্রসেসটা চিন্তা ভাবনা করে পড়াশোনা রিলেটেড কোনো কিছু দিয়ে আগাইতে হবে। ওকে, যেমন তুমি টিউশনি করাইতে পারো। এখন তুমি বলতে পারো যে ভাই টিউশনি দিচ্ছে না, টিউশনি পাবো কই? টিউশনি পাবা কই, যদি একটুখানি ঘাটাঘাটি করো দেখবা যে একটা না একটা ম্যানেজ হয়ে যাবে। তোমার আশপাশের দেখবা যে অনেক বড় ভাইরা পড়ায়, তুমি তাদেরকে বলো, দেখবা যে তোমাদের বড় ভাইরা কোনো না কোনো হেল্প করবে। তা খুব সম্ভাবনা আছে যে বড় ভাইরা এভাবে হেল্প করে। তোমার যদি খুবই ক্লোজ থাকে, একটা দিবে, দিয়ে শেষ, ভাই নাই। ওকে, আচ্ছা, তারপর কি করতে পারো? তারপরে একটা কাজ করতে পারো, যেটা আমি আমার লাইফে খুব মানে অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে তোমার যে কোয়ালিটি আছে, তুমি যা পারো সেটাতে একটা পোস্টার বানাও। পোস্টার বানায় কিছু জায়গায় পোস্টার গুলো মারো, দেখবা যে হয়তো 1-2 দিনের ভিতরে কল পাবা না, বাট 1 মাস 2 মাস পরে কোনো না কোনো একটা কল পাবা। ওই একটা কল পাইলেই চলে যাবা, দেখবা যে টিউশনের ব্যবস্থা হয়ে যাবে। আর সব থেকে যেটা হচ্ছে, আমি আগের দিন একটা তোমাদের মানে একটা অ্যানালজি দিছিলাম, সেটা হচ্ছে তুমি প্রোডাক্ট বানাবা, প্রোডাক্ট সেল করবা, বাট তোমার প্রোডাক্টটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট কেমন? এই যে দেখো, আমি তোমাকে বলি, এই যে আমি এই যে প্রোগ্রামিংটা শিখছি, এখন এই যে তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি, মানে যখন আমি শিখছি আর এই যে ভিডিও করতেছি মানে আমি আমার নলেজটাকে প্রোডাক্টে কনভার্ট করছি। এখন এই প্রোডাক্টটা আমার সেল করা দরকার, আমি এখন ফেসবুকে আসছি যে ভাই আমার প্রোডাক্টটা তোমরা নাও। আমি এখন কিন্তু ফ্রিতে দিচ্ছি, কারণ ফার্স্টে তোমাকে বলতে হবে যে তুমি কোনটা পারো। তো আমি যেটা পারি সেটা তোমাদের ফ্রিতে আগে জানানোর চেষ্টা করতেছি। কোনো এক সময় দেখবা যে আমি ফ্রিতে দিচ্ছি না, বা আমি এর থেকে ভালো কিছু যেটা আসবে সেটা ফ্রিতে দিব না। ওকে, তো এমনই তোমাদেরকে আগে যেটা কোনো কিছু একটা শিখতে হবে, ওটা শিখে সেটা থেকে প্রোডাক্টে কনভার্ট করতে হবে, দেন প্রোডাক্ট গুলো সেল করতে হবে। 10 বছর 15 বছর আগে প্রোডাক্ট সেল করার কোনো জায়গা ছিল না, বাট এখন প্রোডাক্ট সেল করার অ্যাভেলেবেল জায়গা আছে। প্রোডাক্ট বলতে আমি বুঝাচ্ছি, আবারও মনে রাখো, এই যে ডিজিটাল প্রোডাক্ট বলতে বুঝাচ্ছি তোমার মেধাকে। এখন ইউটিউবে সেল করতে পারো, ফেসবুকে সেল করতে পারো, বাট কথা হচ্ছে এই সেল দিনে দিনে মানে রাতারাতি পাবা না। যেমন মুদি দোকানদার একজন কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতেছে, সেল করার সাথে সাথে সে সাথে সাথে কিছু প্রফিট পাচ্ছে, বাট তুমি পাবা না। তুমি ফেসবুকে ফ্রিতেই দাও, তুমি যাই পারো সেটা ফেসবুকে দাও, ইউটিউবে দাও। এই দেওয়ার কারণে 2-1 জন দেখবে, 2-1 জন দেখার কারণে তোমাকে ডাকবে যে ভাই তুমি আসো, তুমি এটা পারো, তুমি আমার এই কাজটা করে দাও। একটু করে দেখো, জাস্ট 1 মাস এভাবে একটু স্ট্রাগল করে দেখো, দেখবা যে লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বুঝছো? ওকে, তো আশা করি আহ, আমার কথাগুলো বুঝতে পারছো। অনেক কথাই হলো, লাইফটাও অনেক লং হয়ে যাচ্ছে। তো যারা আমার লাইভে আজকে ফার্স্ট, তাদের বলি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো আমি আপলোড করে দিচ্ছি। তো তোমরা ওইখানে যে দেখতে পারো। আর প্রত্যেকদিন রাত 9টায় আমি যতগুলো টপিক তোমাদের দেখালাম সবগুলো টপিক ইনশাল্লাহ এসে কভার করে দিব, সাথে আরো অ্যাড করব। তোমাদের বোর্ডে যে সিকিউ গুলো আসছে, বোর্ডের সিকিউ গুলো আমি সলিউশন করে দিব। তারপরে চাইলে এমসিকিউ সলিউশন করে দিব। তারপরে তোমাদের যদি আরো দেখি, আগ্রহটা দেখি, তাহলে আমি তোমাদের নিয়ে আরো অনেক চিন্তা ভাবনা করবো। ওকে, আচ্ছা, তো আমি আমার জায়গা থেকে কমিটমেন্ট রাখছি, ইনশাল্লাহ রেখে যাব। আশা করি তোমরা আমার পাশে থাকবা। ওকে, আচ্ছা, সো চাইলে আমার ইউটিউব চ্যানেলটা তোমরা ভিজিট করে আসতে পারো। আর আজকের লাইভটা এই পর্যন্তই। So thanks a lot for watching my video.